নামাজ পড়তে হবে। নামাজ পড়ার কারণে নিজের ভিতরে অহংকার পয়দা করা যাবে না যে আমি নামাজি, অমুক নামাজি না সে জাহান্নামী, এই কথা বলার সুযোগ নাই। বরং আমাকে নামাজও পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ আমার এই নামাজটাকে কবুল করে নেন। এটাই হবে একজন মুমিনের আদর্শ। একজন মানুষ, আমি মুমিন মুসলমান, কুরবানির সময় কুরবানি করব ঠিক, কিন্তু কুরবানি করার পরে অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। আমি কুরবানি দিছি, অমুকে কুরবানি দেয় নাই, আমি কুরবানি দিয়েছি 25,000, 30,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে, অমুকে কুরবানি সে 10,000 টাকা দিয়ে, এমন বলা যাবে? এমন বলা যাবে না, এই অহংকার করা যাবে না। বরং আপনাকে বলতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমাদের রব, আমাদের এই আমলগুলোকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। এটাই হবে একজন মুমিনের আদর্শ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দীর্ঘ 1 মাস পরে আবারও কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। গত মাসে আমাদের যে আলোচনা চলতেছিল বাইতুল্লাহ নির্মাণ সম্পর্কে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করছেন, এত দীর্ঘ সময় ধরে নির্মাণ করছেন। নির্মাণ করার পরে তিনি সেই বাইতুল্লাহ নিয়ে কোনো অহংকার করেন নাই, গর্ব করেন নাই, বড়াই করেন নাই, বরং কি বলতেছেন আল্লাহ তাআলা সেটা তুলে ধরছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করা শেষ পর্যায়ে এসে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা
আনতাস-সামিউল আলীম। রব্বানা, ও আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে আপনি কবুল করে নিন, এই আমলটাকে আপনি আমাদের থেকে কবুল করে নিন। ইন্নাকা আনতাস-সামিউল আলীম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমরা যে আমল করতেছি এটা একমাত্র আপনার জন্য করতেছি, এই বাইতুল্লাহ নির্মাণ করেছি সেটাও একমাত্র আপনার জন্য করেছি, সেটা আপনি জানেন। আবার আমরা যে আপনার কাছে দোয়া করতেছি সেটাও আপনি শুনেন। সুতরাং আমাদের এই কাজ, আমাদের এই দোয়াটাকে আপনি কবুল করুন। তাহলে আমাদেরকেও ঠিক এই একই পদ্ধতি গ্রহণ করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার কারণে নিজের ভিতরে অহংকার পয়দা করা যাবে না যে আমি নামাজি, অমুক নামাজি না সে জাহান্নামী, এই কথা বলার সুযোগ নাই। বরং আমাকে নামাজও পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ আমার এই নামাজটাকে কবুল করে নেন। এটাই হবে একজন মুমিনের আদর্শ। একজন মানুষ, আমি মুমিন মুসলমান, কুরবানির সময় কুরবানি করব ঠিক, কিন্তু কুরবানি করার পরে অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। আমি কুরবানি দিছি, উমুকে কুরবানি দেয় নাই, আমি কুরবানি দিয়েছি 25,000, 30,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে, উমুকে কুরবানি সে 10,000 টাকা দিয়ে, এমন বলা যাবে? এমন বলা যাবে না, এই অহংকার করা যাবে না। বরং আপনাকে বলতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলীম, ও আমাদের রব, আমাদের এই আমলগুলোকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। এটাই হবে একজন মুমিনের আদর্শ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে আরেকটা তাফসীরের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে ফালাম্মা বানায়াল কাওয়াইদ ফাবালাগা মাকানার রুকন, নবী ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করতেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার শেষ পর্যায়ে এসে রুকনে হাজারে ইয়ামানিতে যখন, রুকনে হাজারে আসওয়াদের মধ্যে যখন আসলেন, হাজারে আসওয়াদ পাথর যে জায়গায় রাখা হয় সেই জায়গায় যখন তিনি নির্মাণ করতে করতে পৌঁছে গেলেন, নবী ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাই উতলুব লি হাজারান হাসানান আদাউহু হাহুনা, ও আমার আদরের সন্তান, যাও তুমি একটা সুন্দর দেখে পাথর আমার জন্য নিয়ে আসো, যেন আমি সুন্দর পাথরটুকু এই জায়গার মধ্যে রেখে দিতে পারি। নবী ইসমাঈল এবার উযর পেশ করলেন, ইয়া আবাতি ইন্নী কাসলাম লাগামুন, ও আমার পিতা, আমি এখন কোথায় যাব, কোন পাহাড়ে যাব, কোন জায়গায় যাব পাথর তালাশ করার জন্য? আমি এমনিতেই কাজ করতে করতে ক্লান্ত হয়ে আছি, আমি কাজ করতে করতে এখন আমার শরীরে অলসতা চলে আসছে, সুতরাং আমি এখন কোথায় যাব পাথর তালাশ করতে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তোমাকেই যেতে হবে, তোমাকেই একটা পাথর তালাশ করে আনতে হবে। ফান্তালাকা ইয়াতলুবু লাহু হাজারা, নবী ইসমাঈল আলাইহিস সালাম বাবার হুকুম মানার জন্য রওনা হয়ে গেলেন, দূর দূরান্তে চলে গেলেন। ফাজাহু বিহাজারিন, নবী ইসমাঈল একটা পাথর নিয়ে আসলেন, তার দেখা একটা সুন্দর পাথর নিয়ে আসলেন। ফালাম ইয়ারদাহু, নবী ইব্রাহিম সেটাতে সন্তুষ্ট হলেন না, বললেন যে না, এই পাথর চলবে না, আরো সুন্দর পাথর লাগবে। এবার তিনি বিহাজারিন আহসানা মিন হাদা, ও ইসমাঈল যাও, এর চেয়ে আরো সুন্দর পাথর তুমি তালাশ করে নিয়ে আসো। নবী ইসমাঈল দ্বিতীয়বার চলে গেলেন। ফান্তালাকা ইয়াতলুবু লাহু হাজারা ওয়া জাআহু জিবরিল বিল হাজারিল আসওয়াদ মিনাল হিন্দ, ঠিক ওই মুহূর্তে জিবরিল
আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাম যেই পাথরটা জান্নাত থেকে নিয়ে অবতরণ করেছিলেন হাজারে আসওয়াদ, সেই পাথরটা ছিল খুব ধবধবে সাদা একটা পাথর। ভারতবর্ষের ভারত উপমহাদেশে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অবতরণ করিয়েছিলেন শ্রীলঙ্কার পাহাড়ে। কোন পাহাড়ে? বর্তমানেও শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে যার নাম হলো এডম পাহাড়। কি পাহাড়? এডম পাহাড়, ইংরেজিতে বলে এডম পাহাড়, মানে আদম আলাইহিস সালামের পাহাড়। ওই পাহাড়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী আদমকে অবতরণ করিয়েছিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর পাথর তারাশে বের হয়ে গেলেন। অপরদিকে নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দ অঞ্চল থেকে ওই জান্নাত থেকে আনা ধবধবে সাদা পাথরটা নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেলেন। নবী ইসমাঈল তো পাথর তালাশ করতেছে। ওয়াকানা আদিয়াও, ধবধবে সাদা সেই পাথরটা ছিল। কিন্তু ওয়াকানা আদম হাবাতা বিহি মিনাল জান্নাহ, আদম নবী এই সাদা পাথর হাজারে আসওয়াদ থেকে নিয়ে জান্নাত থেকে অবতরণ করেছিলেন। ফাসওয়াদা মিন খাতায়ান নাস, আল্লাহর রাসূল বলেন যত মানুষ বাইতুল্লাহতে গিয়ে যায় হজ করার জন্য আর সেই হাজারে আসওয়াদকে ধরে চুমা খায়, ওই হাজারে আসওয়াদ মানুষের গুনাহগুলোকে টেনে নেয়। গুনাহগুলো নিতে নিতে সেই সাদা পাথরটুকু কালো হয়ে গেছে। পাথরটুকু কালো হয়ে গেছে। فجاءه إسماعيل بحجر فوجده عند الركن, নবী ইসমাঈল আলাইহিস সালাম এবার আরেকটা সুন্দর পাথর নিয়ে আসলেন। আসার পরে দেখেন যে সে যে পাথরটা আছে তার চেয়ে আরো অনেক অনেক বেশি সুন্দর একটা পাথর সেই জায়গাতে রেখে দেওয়া হয়েছে। ইসমাঈল নবী বাবাকে প্রশ্ন করলেন, মান জাআকা বিহাদা, মান জাআকা বিহাদা, ও আমার বাবা আপনাকে এই পাথরটুকু এত সুন্দর পাথর কে এনে দিল? নবী ইব্রাহিম জবাব দিলেন, ওই মানুষটা আমার, ওই সত্তাটা আমার কাছে এনে দিয়েছে, যেই সত্তাটা তোমার চেয়ে আরো বেশি প্রফুল্ল, যেই সত্তাটার মধ্যে কোনোদিন কোনো ক্লান্তি আসে না, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম সেই পাথর নিয়ে এসেছে। فبينما هما يدعوان الكلمات التي بهن ابتلى إبراهيم رحمه, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটা সেখানে রাখতেছে আর দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের এই আমলগুলোকে, আল্লাহর ঘর, তোমার ঘর নির্মাণ করাটাকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে না, এই দোয়া করতেছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বিখ্যাত তাবিঈ, উনি ওনার থেকে আরেকটা riwayat আছে যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যে জায়গাটা আছে সেই বাইতুল্লাহর এই জায়গাটা জমিন সৃষ্টির 2000 বছর আগে শুধু বাইতুল্লাহর নিচের জায়গাটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। بألفي سنة وأركانه في الأرض السابعة, এবং এই বাইতুল্লাহর যে ভিত আছে, ভিত্তি আছে, নিচে যে ভেস দেয়, এই ভেসটা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনা অনুযায়ী 7 জমিনের নিচ পর্যন্ত পৌঁছিত আর আসতেছে সামনে বর্ণনা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ পর্যায়ে, ঠিক ওই সময়ের মধ্যে বাদশা যুলকারনাইন
যার ঘটনা আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বর্ণনা করেছেন। যুলকারনাইন, যার নাম ছিল সিকান্দার। বাদশাহ যুলকারনাইন সারা বিশ্বের মধ্যে চারজন ছিল, সারা বিশ্ব রাজত্বকারী বাদশাহ। তার মধ্যে একজন বাদশাহ হলো বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন সফর করতে করতে বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন যে এই জায়গার মধ্যে ঘর নির্মাণ চলতেছে। বাদশাহ যুলকারনাইন নবী ইব্রাহিমকে প্রশ্ন করলেন যে তোমরা এই ঘর কেন নির্মাণ করতেছো? فوجد إبراهيم وإسماعيل يبنيان قواعد البيت من 5 أجبل। 5টা পাহাড় থেকে পাথর এনে নবী ইব্রাহিম বাইতুল্লাহকে বানিয়েছিলেন। কয় পাহাড়ের পাথর দিয়ে? 5 পাহাড় থেকে পাথর এনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ বানিয়েছিলেন। তো এবার যুলকারনাইন বাদশা নবী ইব্রাহিমকে প্রশ্ন করতেছে, মা লাকুমা ওয়ালি আরদি, তোমরা এখানে কি করতেছো? এই জমিনের মধ্যে তোমরা কি নির্মাণ করতেছো? তখন নবী ইব্রাহিম ইসমাঈল জবাব দিল, নাহনু আবদানি মা'মুরান আমারানা উমিরানা বিবিনাইহা হাযিহিল কা'বা। নবী ইব্রাহিম ইসমাঈল জবাবে বললেন যে আমাদেরকে, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট দুই বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন যেন এই জায়গার মধ্যে আল্লাহর জন্য একটা ঘর বানিয়ে দেই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ওই বাদশা যুলকারনাইন প্রশ্ন করলো, ফাহাতাল বাইনা, তাহলে চলো তোমার প্রমাণ দাও, তোমরা যে আল্লাহর ঘর আল্লাহর হুকুমে নির্মাণ করতেছো সেটার পক্ষে প্রমাণ দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফাকামাত 5 আকবুশ ফাকুলনা নাহনু নাশহাদু আন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল আবদানি মা'মুরানি উমিরা বিবিনাই হাযিহিল কা'বা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যুলকারনাইন প্রমাণ চাইলেন, ঠিক ওই মুহূর্তে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পাশে 5টা দুম্বা হাজির হয়ে সাক্ষ্য দেওয়া শুরু করে দিয়েছে আর বলতেছে যে আমরা দুম্বা হয়ে সাক্ষ্য দিচ্ছি এই দুইজন মানুষকে আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করার জন্য হুকুম করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে প্রমাণ এসেছে। যুলকারনাইন বাদশা যখন প্রমাণ হয়ে গেল, এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে দোয়া করতেছে আর তাওয়াফ করতেছে। ঠিক বাদশা যুলকারনাইন নবীর উপর ঈমান আনছে, আবার সেই নবীর অনুসরণ করে করে বাইতুল্লাহ শরীফের তাওয়াফও সম্পন্ন করেছে। এই বাদশা যুলকারনাইন ছিল মুমিন, ঈমানদার একজন বাদশা, আল্লাহর উপর বিশ্বাসী একজন বাদশা, আল্লাহর রাসূলের উপর বিশ্বাসী একজন বাদশা। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে তার ঘটনা মোটামুটি একটা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। প্রায় 1.5 পৃষ্ঠা যাবত আল্লাহ তাআলা যুলকারনাইন বাদশার ঘটনায় আলোচনা করছেন। একজন বুজুর্গ বাদশা ছিল, ঈমানদার মুমিন বাদশা ছিল। তো পরে এই বাইতুল্লাহ وذكر الأرزقي في تاريخ مكة। আরজাকি নামক ঐতিহাসিক উনি মক্কার ইতিহাস কিতাবের মধ্যে লিখছেন যে আন্না যুলকারনাইন তাওয়াফা মা ইব্রাহিম বিল বাইত, বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুলকারনাইন সে তাওয়াফ করছে বাইতুল্লাহ। বুখারী শরীফের আরেকটা বর্ণনায় আসছে যে বাইতুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নির্মাণ করছেন, তিনি যে নির্মাণটা করছেন সেটা ছিল 18 দিরহাম, 18 হাত।
সবটা মিলে কত হাত? 18 হাত হইতো। কিন্তু বর্তমান কি নির্মাণ, বর্তমান যে ঘরটা এটা 18 হবে না, প্রায় 6 হাতের মতো বাদ দিয়ে দিছে। কুরাইশরা যখন নির্মাণ করছে তখন কয় হাত বাদ দিয়েছে? 6 হাত বাদ দিয়ে দিয়েছে। কেন? তাদের টাকার সংকটের কারণে, হালাল টাকার সংকটের কারণে কুরাইশরা বাইতুল্লাহর দেয়াল পরিপূর্ণ করতে পারে, যাকে বর্তমান সময়ে বলা হয় হাতিমে কাবা। বাইতুল্লাহর ভিতরের অংশ উত্তর দিকে, বাইতুল্লাহ থেকে বাইতুল্লাহ ঘরের উত্তর পাশে 6 হাত জায়গা, এটা বাইতুল্লাহর ভিতরের অংশ। কিন্তু কুরাইশরা যখন নির্মাণ করছে এটা ভিতরের অংশ দেয়াল দিতে পারে নাই, টাকার অভাব। কিন্তু এটাও ভিতরের অংশ। এজন্য কেউ যদি চায় যে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়বে, তাহলে যদি হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে, উত্তর দিকে যে 6 হাত জায়গা খালি আছে এটার ভিতরে নামাজ পড়লেই বাইতুল্লাহর ভিতরে নামাজ। তো যাই হোক, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা বুখারী শরীফের বর্ণনা আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম তারাই, ও আয়েশা তুমি কি লক্ষ্য করেছো, আন্না কওমাকা হিনা বানাউল বাইত, তোমার কওম, তোমার জাতি যখন আল্লাহর ঘর নির্মাণ করেছিল, اقتصروا على قواعد إبراهيم, তখন তোমার জাতি কুরাইশ বংশের মানুষগুলো বাইতুল্লাহকে তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি থেকে ছোট করে ফেলেছিল। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তারুদ্দুহা আলা কওয়াইদ ইব্রাহিম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি প্রশ্ন করলেন, ওগো নবীজি, তাহলে আপনি তো এখন ক্ষমতার অধিকারী, আপনার কাছে এখন ক্ষমতা আছে, এখন তো আপনি চাইলেই সেটাকে সেই বাইতুল্লাহকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নিয়ে যেতে পারেন, আপনি নিয়ে যান না কেন? এবার নবীজি জবাবে বললেন, লাউলা হিদসানু কওমিকা বিল কুফরি, ও আয়েশা, যদি তোমার জাতি কুরাইশরা যদি নব মুসলিম না হতো, সবেমাত্র কুফর থেকে ইসলামে এসেছে, যদি এমনটা না হইতো, তবে আমি মুহাম্মদ ঠিকই বাইতুল্লাহকে ভেঙে দিয়ে আবার পুনরায় বাইতুল্লাহ নবী ইব্রাহিম যেমন বানিয়েছিলেন ততটুকু বাড়িয়ে দিতাম। কিন্তু এখন তো তোমার কওম সবেমাত্র মুসলমান হয়েছে, এখন যদি বাইতুল্লাহ ভাঙি তাহলে তাদের মনের মধ্যে আঘাত আসবে, সন্দেহ আসবে, তারা সন্দেহ করবে যে এই বাইতুল্লাহ মুসলমান হওয়ার পরেই আমরা যে নবী নির্মাণ করছি সে এটাকে কি করলো, পরিবর্তন করে দেওয়া শুরু করলো। এই জন্য তোমার কওম যেহেতু কুরাইশরা নতুন মুসলমান হয়েছে, এই জন্য আমি আর সেটাকে ভাঙি না। আরেক riwayate আছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও বলছেন যে যদি তোমার কওম নতুন মুসলমান না হইতো, লা নাকাতুল কাবা, তাহলে বাইতুল্লাহকে আমি ভাঙতাম, এবং আবার নবী ইব্রাহিম যেইভাবে নির্মাণ করছিলেন, যতটুকু দেয়াল দিয়ে নির্মাণ করছিলেন, আমি মুহাম্মদ ঠিক বাইতুল্লাহকে আবার ততটুকু দেয়াল দিয়ে নির্মাণ করতাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো বানাইছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই বাইতুল্লাহ দীর্ঘদিন যাবত চলছে, কিন্তু বন্যার পানিতে বন্যা হইতো অথবা ঝড় ধূলিঝড় হইতো, এই বিভিন্ন দুর্যোগের কবলে পড়ে বাইতুল্লাহ মেরামতের প্রয়োজন হয়ে গেছে। নবীজির বয়স যখন 36 বছর, কত বছর? নবী হইছেন কয় বছর? 40 বছর। নবীজি নবী হচ্ছেন, নবুয়ত লাভ করছেন কয় বছরে? 40 বছরে। আর কুরাইশরা বাইতুল্লাহ মেরামতের কাজ ধরছে কয় বছর বয়সে? 36 বছর বয়সে। নবীজির বয়স যখন 36 বছর, তখন তো নবীজি তখন আল আমিন, তখন তো সকলের কাছে তিনি বিশ্বস্ত মানুষ, সকলের কাছে অনেক ভালো মানুষ ছিলেন। তো নবীজির বয়স যখন 36 বছর হয়, তখন বাইতুল্লাহ পুনর্নির্মাণের কাজ কুরাইশরা ধরল। ولما بلغ رسول الله صلى الله عليه وسلم 35 سنة اجتمعت قريش لبنيان الكعبة,
তো এবার কুরাইশরা এই কাজটা কেন করতেছিল, বাইতুল্লাহ পুনর্নির্মাণের কি কি কাজ দরকার ছিল বলে, এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল বাইতুল্লাহ আগে যেটা ছিল সেটার মধ্যে ছাদ ছিল না। সেটার মধ্যে কি ছিল না? ছাদ ছিল না। সেটার মধ্যে ছিল ওই তাল পাতা, তারপরে খেজুর পাতা দিয়ে ছাদ ছিল, ছাদ বানানো ছিল। কিন্তু আমাদের যে বর্তমান সময়ে আধুনিক জমানা, ওই জমানার যেটা আধুনিক, যে উপর দিয়ে পাথর দিয়ে ছাদ দিয়ে দিলে, এটা বাইতুল্লাহর মধ্যে ছিল না। তো না থাকার কারণে তারা বলতেছে যে বাইতুল্লাহকে তো ছাদ দিতে হবে, ছাদ দেওয়াটা জরুরি হয়ে পড়েছিল। তার কারণ কি? তার কারণ আরেকটা আছে, সেটা হলো যে এই বাইতুল্লাহর ভিতরে অনেক স্বর্ণ অলংকার, দিনার দিরহাম সেটার ভিতরে ছিল। মানুষ আগে বাইতুল্লাহর ভিতরে একটা মূর্তি ঢুকিয়েছিল, নাম তার দিয়েছিল হুবাল। নাম দিয়েছিল কি? হুবাল। এটা একটা নারী, একটা মহিলার মূর্তি ছিল। যেহেতু মক্কার মানুষরা জাহিলি জামানায় মূর্তি পূজা করত, আর মূর্তিগুলোর মধ্যে সব মূর্তি নারী। কেন? এটা আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় বলছেন যে মুশরিকরা তারা মনে করত যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, এবং ফেরেশতাদের আদলে তারা একটা কাল্পনিক একটা রূপ কল্পনা করে সেই আদলে তারা নির্মাণ করতে হলো মূর্তিগুলো। তো এই জন্য তারা যেহেতু ফেরেশতাদেরকে কন্যা মনে করতো, আল্লাহর কন্যা মনে করতো, এই জন্য সবগুলো মূর্তি মেয়ে, কোন মূর্তি তাদের জন্য পুরুষ ছিল না। তো বাইতুল্লাহর ভিতরে তারা একটা মূর্তি ঢুকাইছিল, বিশাল বড় এক মূর্তি। এটাকে তারা সবচেয়ে বড় মূর্তি মনে করতো, বড় খোদা মনে করতো, এবং সেটার নাম দিয়েছিল হুবাল। এই হুবালের সামনে একটা কূপ ছিল বাইতুল্লাহর ভিতরে। এই কূপের ভিতরে তারা স্বর্ণ অলংকার, দিনার দিরহাম, কেউ যদি মান্নত করতো, যত সম্পদ সেটার ভিতরে রেখে দিত। তো এই বাইতুল্লাহর ভিতরে কুরাইশরা এই পর্যায়ে, নবীজির বয়স যখন 36 বছর হয়, তখন একদিন হঠাৎ করে বাইতুল্লাহর ভিতরের যে কূপের ভিতরে যে স্বর্ণ অলংকার ছিল, দিনার দিরহাম ছিল, এগুলো চুরি হয়ে গেছে। চুরি করছে কে? ওই একজন বনি মাখজুম গোত্রের একজনের বাড়িতে সেই সম্পদগুলো পাইছে। তো চুরি হওয়ার পরে চিন্তা করছে যে তাহলে এই বাইতুল্লাহকে ছাদ খোলা রাখা যাবে না, এটাকে ছাদ দিতে হবে, দেওয়াটা জরুরি হয়ে পড়ছে। কিন্তু এখানে কয়েকটা মুশকিলাত, সমস্যা সামনে আসছে কুরাইশদের সামনে। এক নম্বরে বাইতুল্লাহ আল্লাহর ঘর, নবীজির জন্মের 2 বছর আগে কুরাইশরা প্রত্যক্ষদর্শী একটা ঘটনার সাক্ষী হয়েছে, সেটা হলো আসহাবে ফিলের ঘটনা। তারা সচক্ষে দেখছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসহাবে ফিল, কওমে তুব্বা, বাদশা তুব্বা, সে বিশাল বড় বড় হাতি নিয়ে আসছিল। আর মক্কার জমিনে যখন আসছে, বাইতুল্লাহর কাছাকাছি আসছে, তো আল্লাহ তাআলা আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি পাঠাইছেন। আর ওই পাখিগুলোর ছোট ছোট পাথরের কারণে তারা গরুর চিবিয়ে খাওয়া ঘাসের মতো নিষ্পেষিত, একদম নিগ্রহ, ধ্বংস হয়ে গিয়েছে। এটা তো কুরাইশরা চোখের সামনে তারা দেখছে, এজন্য তারা সাহস করতেছে না, যদি বাইতুল্লাহ আমরা ভাঙি, না জানে আমাদের উপর কোনো বিপদ চলে আসে। 2 নম্বর আরেকটা সমস্যা ছিল, যদি আমরা বাইতুল্লাহ ভাঙতে যাই, তবে বাইতুল্লাহর ভিতরে বিশাল বড় একটা সাপ বসবাস করত। এই সাপটা রুদ্র উঠলে বাইতুল্লাহর দেয়ালের উপরে উঠে বসে থাকতো, রুদ্র চলে গেলে আবার ভিতরে চলে যেত। এই সাপের কারণে কেউ বাইতুল্লাহর ভিতরে গিয়ে বাইতুল্লাহ ভাঙবে বা কোনো কিছু করবে, এটারও সাহস তারা করতো না। এই কয়েকটা মুশকিলাত তাদের সামনে ছিল। সামনে থাকার পরেও কিন্তু এখানে তো সম্পদগুলো হেফাজত করাটা আরো বেশি জরুরি। বাইতুল্লাহ ভেঙে পুনরায় মজবুত করে দেয়ালগুলো দেওয়া এবং দেয়ালের উপর ছাদ দেওয়া, এটা আরো বেশি জরুরি। এই জন্য তারা সবাই মিলে পরামর্শ করলো যে কি করা যায়। তো এখানে আরেকটা কথা আছে যে ওই বাইতুল্লাহর সম্পদগুলো চুরি হয়ে যাওয়ার পরে যার কাছে পাইছে, ইনদা দুয়াইত নামক একজন ব্যক্তির কাছে পাইছে, আর
কুরাইশরা ধরে ওই দুয়াইক নামক খুজাআ গোত্রের দুয়াইক নামক ব্যক্তির হাত কেটে দিছে, কারণ সে তো চোর, চোরের বিধান হলো হাত কেটে দেওয়া। এরপরে সব কুরাইশরা মিলে বসলো, বসার পরে চিন্তা করতেছে আমাদের বাইতুল্লাহটা পুনরায় নির্মাণ করতে হবে। নির্মাণের জন্য কি কি প্রয়োজন? বলে কাঠ লাগবে। কি লাগবে? কাঠ লাগবে, মিস্ত্রি লাগবে। তো এই বাইতুল্লাহ নির্মাণের কাজ চিন্তা ফিকির চলতেছে, এরই মাঝে আরব সাগরের উপদিকে বিশাল বড় এক কাঠের জাহাজ এসে পৌঁছে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সমুদ্রের পানি এই বিশাল বড় জাহাজকে ভাসাইতে ভাসাইতে এই আরবের উপসাগরে এনে হাজির করে দিয়েছে। কুরাইশরা এবার সেই কাঠগুলো নিয়ে চলে আসলো, কাঠের প্রয়োজন শেষ হয়ে গেল। এবার কুরাইশ গোত্রের মধ্যে একজন নাজ্জার ছিল, কাঠ মিস্ত্রি ছিল, সে বলছে যে তোমরা কাজ শুরু করো, যত শ্রম লাগে কাজ কিভাবে করতে হয়, আমি যত কাজ আছে আমি ফ্রিতে এই কাজগুলো করে দেব। আল্লাহর ঘর নির্মাণ করবে, আমি রাজি আছি, আমি কাজ করে দেব। কাঠের চিন্তাও চলে গেল, মিস্ত্রির চিন্তাও চলে গেল। এবার ফাআখাযু খাশাবাহা ফাআদ্দুহু লিতাসqীফিহা ওয়া কানা বিমাক্কাহ রাজুলুন কিত্তিয়ুন নাজ্জার, মক্কায় একজন কিত্তি কাঠ মিস্ত্রি ছিল। ফাহাইয়া লাহুম ফি আনফুসিহিম, সে নিজে থেকেই প্রস্তুত হয়ে গেল। বা'দমা ইয়াসলুহুহা, ওই কাঠগুলো সে সংশোধন করে দিবে, ঠিকঠাক করে দিবে। ওয়া কানাত হাইয়াতুন তাখরুজু মিন বি'রিল কাবা আল্লাতী কানাত তুতরাহু ফিহা মা ইউহদা লাহা কুল্লা ইয়াওমিন। এই বাইতুল্লাহর ভিতরে একটা সাপ ছিল, বিশাল বড় সাপ কূপের ভিতরে। প্রত্যেকদিন মানুষ যত হাদিয়া তোহফা এই বাইতুল্লাহর জন্য নিয়ে আসতো, সেই সব স্বর্ণ অলংকার সম্পদগুলো সেই কূপের মধ্যে রাখা হতো। ফাতাতাশাররাফু আলা জিদারিল কাবা, বাইতুল্লাহর দেয়ালের উপরে সেই সাপটা বসে থাকতো। ওয়া কানাত মিম্মা ইয়াহাউনা, কুরাইশরা সেই সাপকেও ভয় পাইতো। ওয়া যালিকা আন্নাহু কানা লা ইয়াদলু মিনহা ইল্লা ইহতাজা আলাত ওয়া কাশাফাত ওয়া ফাতাহাত ফাহা। বাইতুল্লাহর কাছে যদি কেউ যাইতো, বাইতুল্লাহর ঘরে ঢোকার চেষ্টা করত, সেই সাপ মুখ হা করে বড় আওয়াজ করত, যার কারণে কেউ তার কাছে যাইতে যেত না, বাইতুল্লাহর ভিতরে যাওয়ার চেষ্টা করত না। কিন্তু কুরাইশরা যখন এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার ইচ্ছা করলো, ঠিক ওই মুহূর্তে একদিন এই সাপটা দেয়ালের উপরে উঠছে রোদ পোহানোর জন্য। ঠিক ওই মুহূর্তে বিশাল বড় এক পাখি আসছে, এসে সাপকে থাবা দিয়ে নিয়ে চলে গেছে। বাইতুল্লাহ নির্মাণ পুনর্নির্মাণকে আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন। কিন্তু এরপরও বাইতুল্লাহ পুনর্নির্মাণ, এটা পুনরায় নির্মাণ করতে হলে ভাঙতে হবে। এই ভাঙার কাজটা কে করবে? এটার ব্যাপারেও তারা খুব ভয় পাইতো, যেটা আল্লাহর ঘর। কওমে তুববা, বাদশা তুববা আসছিল, ধ্বংস হয়ে গেছে, না জানি আমরাও ধ্বংস হয়ে যাই, এটার ভয় তারা করত। কিন্তু এই কুরাইশদের পরামর্শ ক্রমে এবার তাদের মধ্য থেকে যখন সাপকে আল্লাহ তাআলা সরায় নিলেন, তখন তারা বললেন যে না, আল্লাহ তাআলা আমাদের সামনে থেকে একটা বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। فلما اجمعوا امرهم في هدمها وبنيانها قام ابو وهب بن عمرو ابن عبد ابن عمران ابن مخزوم গোত্রের আরো একজন মানুষ, সে যখন নাকি কুরাইশরা সিদ্ধান্ত নিল, পরিপূর্ণ সিদ্ধান্ত যে আমরা কাবা শরীফ ভাঙবো এবং পুনরায় নির্মাণ করব, তখন ফাতানাওয়ালা মিনাল কাবাতি হাজারান ফাওয়াসাবা মিন ইয়াদিহি হাত্তা রাজা ইলা মাওদিহি। তখন মাখজুম গোত্রের একটা মানুষ চাইছে যে একটু বাইতুল্লাহকে ভাঙা যাবে কিনা, তো সে একটা পাথর খুলতে দেরি হয়েছে, পাথরটা তার হাতের থেকে লাফ দিয়ে আবার জায়গায় যাইতে দেরি হয় নাই।
সাথে সাথে তার হাত থেকে লাফিয়ে পাথর চলে গেছে তার জায়গাতে। পরে সেই বনি মাখজুম গোত্রের লোকটা ডাক দিছে কুরাইশকে, ও কুরাইশ জাতি, তোমরা যদি এই বাইতুল্লাহ নির্মাণ করতে চাও তবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গোত্র যেন তার হালাল ইনকাম থেকে দান করে দেয়, হারাম ইনকামের একটা পয়সাও যেন আল্লাহর ঘর নির্মাণের মধ্যে না দেয়। সে সতর্ক করে দিল। فقال يا معشر قريش لا تدخلوا في بنيانها من كسبكم الا طيبا, হালাল ইনকাম থেকে এখানে তোমরা দিবে, ওয়ালা বাইউ রিবা, সুদের টাকা বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণে তোমরা দিও না। এভাবে চলতেছে। এরপরে ওয়ান্নাসু ইয়ানহালুন হাদাল কালাম লিল ওয়ালিদ ইবনিল মুগীরা ثم إن قريشا تجزأت الكعبة فكان شق الباب لبني زهرة। এবার পরে কুরাইশের মানুষগুলো পরামর্শ করে বাইতুল্লাহ এক একটা দেয়াল এক একটা কওমকে দিয়ে দিল, গোত্রকে দিয়ে দিল। বনি আব্দে মানাফকে দিয়ে দিল একদিক, বনি আব্দুল উজ্জা আসাদ ইবনে আব্দুল উজ্জাকে দিয়ে দিল আরেকটা দিক। এভাবে এক এক দিক এক এক গোত্রকে দিয়ে দেওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার তখনকার জমানায় মুরব্বি সর্দার ছিল। এবার সে বাইতুল্লাহ নির্মাণ করার ক্ষেত্রে এবার বলল যে এই বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করার জন্য ভাঙার প্রয়োজন। আমি ওয়ালিদ ইবনে মুগীরা সর্বপ্রথম বাইতুল্লাহকে ভাঙা শুরু করব। যদি আল্লাহ তাআলা আমার উপর কোনো মুসিবত দেয় বুঝতে হবে যে এই বাইতুল্লাহ ভাঙা যাবে না, আর যদি আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে রাখেন তাহলে বুঝে নিও বাইতুল্লাহ নির্মাণ এটা পুনরায় করতে পারবো আমরা। আল্লাহ তাআলা আমাদের এই কাজে রাজি আর খুশি। ওয়ালিদ ইবনে মুগীরা এই কথা বলার পরে সর্বপ্রথম সে একটা শাবল নিল, শাবল নিয়ে একটা ইট একটা পাথর সে খুললো, খোলার পরে বলল আজকে এতটুকুই থাক, আজকে রাত্র পর্যন্ত অপেক্ষা করব। রাত্রে যদি আমি ওয়ালিদ ইবনে মুগীরা কোনো বিপদ আসে, আমি ওয়ালিদ ইবনে মুগীরা যদি মৃত্যু হয়ে যায় তাহলে বুঝবা যে এই বাইতুল্লাহকে তোমরা যাবে না, তোমরা এই বাইতুল্লাহকে পুনরায় হাত দিবে না, আর কোনোদিন এটাকে ভাঙার চেষ্টা করবে না। আর যদি ওয়ালিদ ইবনে মুগীরার কোনো কিছু না হয় তাহলে বুঝবা যে আল্লাহ তাআলা আমরা যেই কাজ করতেছি এটার উপর রাজি আছে। সুতরাং সবাই মিলে সকাল থেকে এই বাইতুল্লাহর কাজ শুরু করব, ভেঙে ফেলে এরপরে পুনরায় আবার এটাকে নির্মাণ করব। ওয়ালিদ ইবনে মুগীরা এই সিদ্ধান্ত দিয়ে দিল। এবার চলে গেল ওয়ালিদ ইবনে মুগীরা। রাত্রি বেলায় যখন সে বাইতুল্লাহ থেকে একটা পাথর খুলতে যায় তখন সে দোয়া করে আল্লাহুম্মা লাম তারা, ও আল্লাহ আপনি আযাব দেওয়ার ক্ষেত্রে আমার উপর তাড়াতাড়ি করবেন না। ইন্না লা নুরিদু ইল্লাল খায়র, বাইতুল্লাহর ব্যাপারে আমরা একমাত্র ভালো উদ্দেশ্যেই আমরা সেটাকে ভাঙতেছি। আমাদের উদ্দেশ্য বাইতুল্লাহকে ধ্বংস করা নয়, বাইতুল্লাহর ক্ষতি করা নয়, বরং বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করাই হলো আমাদের উদ্দেশ্য। এই কথা বলে বাইতুল্লাহ সুম্মা হাদামা মিন নাহিয়াতির রুকনাইনি ফাতারাফাসান নাস তিলকাল লাইলা, এক কোণ থেকে একটা পাথর সে খুলে ফেললো এবং মানুষকে বলল যে তোমরা এক রাত্র অপেক্ষা করো। ওয়াকালু, মানুষরাও বলল নামজুরু, এক রাত্র আমরা অপেক্ষা করব। ফাইন উসিবা লাম নাহদাম মিনহা শাইআ, যদি ওয়ালিদ ইবনে মুগীরার কিছু হয়ে যায় আমরা বাইতুল্লাহ ধ্বংস করব না। আর যদি ওয়া ইল্লাম ইউসিবহু শাইউন ফাকাদ রাদিয়াল্লাহু মা সানাআনা, আর যদি ওয়ালিদ ইবনে মুগীরার কিছু না হয় তাহলে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি আর খুশি আছে। এবার ফাসতাহাল ওয়ালিদ মিন লাইলাতিহি গাদিয়ান আলা আমালি, ওয়ালিদ ইবনে মুগীরা সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে সে আবার শাবল আর যন্ত্রপাতি নিয়ে সে সোজা চলে গেছে বাইতুল্লাহর কাছে এবং আশেপাশে যত গোত্র আছে সবাই আসছে, যার যার বংশের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। অল্প সময়ের ভিতরে এই বাইতুল্লাহ ভাঙার কাজ শেষ হয়ে গেছে। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের
পর্যন্ত ভাঙা শেষ হয়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিতটা থেকে উপরে উঠাইছেন ওই ভিত পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার কুরাইশদের একজন সে নবী ইব্রাহিম যে ভিতটা থেকে উপরে উঠাইছেন ওই ভিতের নিচে শাবল ঢুকাইছে, শাবল দিয়ে কাজা দিছে, শক্ত করে একটা চাপ দিছে যেন ওই ভিতটা ভাঙে। কিন্তু যেই মাত্র বাইতুল্লাহর সেই ভিতের মধ্যে আঘাত গেছে সাথে সাথে পুরা মক্কা মুকাররমা কেঁপে উঠছে। এতক্ষণ ভাঙছে কোনো অসুবিধা হয়, কিন্তু যেই মাত্র নবী ইব্রাহিমের ভিতের উপর আঘাত করছে সাথে সাথে গোটা মক্কা কেঁপে উঠছে। সাথে সাথে সবাই বলছে এই সাবধান, এখানে আর হাত দেওয়া যাবে না, যতটুকু বাঁধছো যথেষ্ট, সামনে উপরে উঠাও, এখানে আর হাত দেওয়া যাবে না। কারণ এই ভিত এটা উপরের কোনো অংশ নয়, বরং এর মূল হলো গোড়া হলো সাত জমিন নিচে, সাত জমিন নিচে। এবার এরপরে فلما تحرك الحجر انفضت مكة بأسرها পুরা মক্কা কেঁপে উঠছে। فانتهوا عن ذلك الأسى পরে সেই ভিত্তি যেটা ছিল সেটার উপর তারা আর আঘাত করে নাই। ثم إن القبائل من قريش جمعت الحجارة لبنائها كل قبيلة تجمع على حدة ثم بنوها حتى بلغ البنيان موضع الركن يعني الحجر الأسود। নির্মাণ কাজ শেষ করার পরে যে মাত্র পাথরের কাছে আসলো, এখন এই বিষয়টা নিয়ে তারা ইখতিলাফ শুরু করে দিল, কে রাখবে এই পাথরটা তার জায়গার মধ্যে, এই পাথর রাখার মতো যোগ্যতা এমন মানুষটা কার আছে। এবার সবাই সব গোত্রের নাম বলতেছে, প্রত্যেকেই নিজের গোত্রের নাম বলতেছে, এই নিয়ে ইখতিসাম চলতেছে, মতবিরোধ চলতেছে। সর্বশেষ কুরাইশদের মাঝে ফয়সালা হলো যে আগামীকাল সকাল বেলায় যেই মানুষটা সর্বপ্রথম হারাম শরীফের ভিতরে ঢুকবে সেই মানুষটাই এই ইখতিলাফ মতবিরোধের ফয়সালা করে দিবে। এবার সবাই চলে গেল এই ফয়সালার উপর। যেই মাত্র সকাল হলো দেখা গেল সর্বপ্রথম যেই মানুষটা বাইতুল্লাহর ভিতরে এসেছে সেই মানুষটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মাত্র মক্কার কুরাইশরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম প্রবেশকারী হিসেবে দেখলো, তখন সবাই খুশি হয়ে গেল যে এই মানুষটা আমিন, এই মানুষটা বিশ্বস্ত, এই মানুষটা যেই ফয়সালা দিবে সেটাই সঠিক হবে, এই মানুষটা যেই ফয়সালা দিবে সেই ফয়সালাতেই আমরা সবাই রাজি। এবার বাইতুল্লাহ পাথর নেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যে তোমরা সবাই আমার কাছে আসো। একটা রুমাল বিছানো হলো, রুমালের ভিতরে বাইতুল্লাহর যে হাজার আসওয়াদ মূল্যবান পাথরটাকে রুমালের ভিতর রাখা হলো। আর প্রধান চারটা গোত্রকে বলা হলো আপনারা চার কোণায় ধরেন, আর অন্যান্য গোত্রকে বলল আপনারাও এই রুমালের মধ্যে হাত লাগান। সবাই মিলে বাইতুল্লাহ শরীফের হাজার আসওয়াদ পাথরটা ওই হাজার আসওয়াদের পাথরের রুকনে হাজার আসওয়াদের কাছে নিয়ে গেল। ওই কোণার মধ্যে নেওয়ার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুবারক হাতে সেই পাথরটাকে তার জায়গাতে রেখে দিলেন। এটা আমার নবীর একটা মর্যাদা। নবুয়তের আগে, নবী হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দিয়েছেন, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হাজার আসওয়াদ এই দামি পাথরটা আল্লাহ তাআলা তার একমাত্র প্রিয় রাসূলের হাতে তার জায়গাতে রাখছে। এইভাবে বাইতুল্লাহ নির্মাণ শেষ হলো। কুরাইশরা এটাকে নির্মাণ করলো, কিন্তু নির্মাণ করতে গিয়ে 6 হাত তারা নির্মাণ করতে পারে নাই, দেয়াল দিতে পারে নাই টাকার অভাবে।
এই 6 হাত বাকি রয়ে গেছে। কিন্তু নবীজি বললেন যদি আমার যদি এখন যদি তোমার কওমরা যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি বাইতুল্লাহকে ভাঙতাম, ভাঙার পরে আবার ইব্রাহিম নবী যেমন বানাইছিলেন তেমন আমি এই বাইতুল্লাহকে বানাইতাম। এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা, আপন ভাগিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা হযরত জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফার খেলাফত কাল যখন শেষ হয়ে গেল, খেলাফতের দায়িত্ব চলে গেল আমিরে মুআবিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কাতিব ওহীর লিখক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ হওয়ার পরে তার সন্তান ইয়াজিদ তার আমল চলে আসলো। ইয়াজিদ তার খেলাফত শেষ হওয়ার পরে ইয়াজিদের পরে তার সন্তান খলিফা হলো। তার সন্তান যখন খলিফা হলো মারওয়ান, মারওয়ানের পরে আব্দুল মালিক খলিফা হইলেন, শাসক হইলেন। আব্দুল মালিক শাসক হওয়ার পরে এই জমানায় হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর হয়েছিলেন। যখন মক্কার গভর্নর হয়েছেন তখন এই বাইতুল্লাহকে তিনি আবার ভাঙছেন। ভাঙার পরে আল্লাহর রাসূল যেমন বলছিলেন তেমন ভাবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সেই বাইতুল্লাহকে নির্মাণ করছেন। তাহলে বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে কুরাইশরা নির্মাণ করছে একবার, কুরাইশরা নির্মাণের ক্ষেত্রে কিছু পরিবর্তন করছে। কেমন পরিবর্তন? যে কুরাইশরা আগে বাইতুল্লাহ ছিল মাটির সাথে নিশান, এখন তারা এটাকে উপরে উঠাই দিছে। বাইতুল্লাহ ভিত যেটা এটাকে উপরে উঠাই দিছে। দরজা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল দুইটা। কয়টা ছিল? দুইটা। পূর্ব দিক থেকে একটা, পশ্চিম দিকে একটা। মানুষ পূর্ব দিক থেকে ঢুকতো বাইতুল্লাহ ভিতরে ঢুকে নামাজ পড়তো বা জিকির আজকার দোয়া কালাম পড়ে পশ্চিম দিক থেকে বের হয়ে যায়। কিন্তু কুরাইশরা তারা যখন নির্মাণ করছে দরজা দিছে একটা। কয়টা দিছে? শুধু পূর্ব দিক থেকে একটা দরজা দিছে, বাকি পশ্চিম দিকের দরজা বন্ধ করে দিয়েছে। এরপরে এই যে কাজগুলো করছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভিতের চেয়ে এগুলো ব্যতিক্রম করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন, ওই মক্কা মুকাররমার আমির হইছেন, তখন তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আবার এই মাটির সাথে মিশানোর পরে দরজা দুইটা করে দিয়েছেন, যেমন ইব্রাহিম নবী বানাইছিলেন। পূর্ব দিকে একটা দরজা, পশ্চিম দিকে একটা দরজা। এবং এই বাইতুল্লাহকে আগে রেশমি রুমাল, রেশমি কাপড়ের পর্দা পরানো হইতো না। আগে পরাইতো হইতো দামি চাদর, তৃপ্তি চাদর পরানো হইতো। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ সে তো ছিল জালেম বাদশা, যদিও মুসলমান, ইসলামের অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু জালেম বাদশা ছিল। সে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। এবং সে আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে চিঠি পাঠাইছে যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো কুরাইশদের নির্মিত কাবাকে পরিবর্তন করে দিয়েছে, এটাকে এইভাবে রাখবো নাকি পরিবর্তন করে দিব? আব্দুল মালিক ইবনে মারওয়ান হুকুম করছে না, কুরাইশরা যেমন নির্মাণ করছে তেমন আবার নির্মাণ করো। তাহলে ভাঙা হইল কয়বার? কুরাইশদের পরে আরো দুইবার ভাঙা হইল। এরপরে খলিফা হারুনুর রশিদ যখন খলিফা হইলেন তখন আব্দুল মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন সবচেয়ে বড় আলিম ছিলেন মদিনার মধ্যে। তখন তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে চিঠি লিখলেন যে আল্লাহর রাসূল তো চাইছিলেন যে বাইতুল্লাহটা ইব্রাহিমের ভিত্তির উপর নির্মাণ করা হোক, কিন্তু খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ সে তো এটাকে কুরাইশের ভিত্তির উপর নিয়ে গেছে। এখন আপনি কি বলেন, আমরা কি এটা আবার আল্লাহর রাসূলের আশা অনুযায়ী এটাকে আবার কি নবী ইব্রাহিমের ভিত্তির উপর নিতে পারি কিনা? তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দেখেন, আপনি আবার এটাকে ভাঙবেন, আপনার পরে যখন আবার আরেক বাদশা আসবে সেটাকে আবার ভাঙবে, বলবে যে আগের বাদশার চিহ্ন রাখা যাবে।
দেখেন না আমাদের দেশে যখন একজন আসে বিমানবন্দরের নাম হয় একটা, আরেকজন যখন বাদশা আছে বিমানবন্দরের নাম পাল্টায়, করে কি করে না? হ্যাঁ, এই যে এই বাদশাদের একটা কামড়াকামড়ি, এই দ্বন্দ্বের কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে আপনারা এই রাজত্বের একটা দ্বন্দ্বের জায়গা বাইতুল্লাহকে বানাবেন। বাইতুল্লাহ এখন যেভাবে আছে এভাবে রেখে দেন, এটা আর কেউ যেন না ধরে, এটাকে যেন আর কেউ না ধরে। এই জন্য বর্তমান ভিত্তি এটা কুরাইশদের বানানো ভিত্তির উপরেই আছে হাতিমে কাবা, বাইতুল্লাহর ভিতরের অংশ, এটা আজও পর্যন্ত বাহিরেই রয়ে গেছে। এই জায়গাতে নামাজ পড়ার অর্থই হইল এটাতে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়া। এই জন্য যদি কখনো সম্ভব হয় আল্লাহর ঘরে যাওয়ার, বাইতুল্লাহতে যাওয়ার, তাহলে এই হাতিমে কাবাতে যদি সম্ভব হয় নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই বাইতুল্লাহকে মুহাব্বত রাখা, ভালোবাসা রাখা, এটা প্রত্যেকটা মানুষের ঈমানি দায়ী। কেউ যদি বাইতুল্লাহকে ঘৃণা করে তাহলে তার ঈমান থাকবে না। বাইতুল্লাহকে যদি নিয়ে কেউ ঠাট্টা করে, ব্যঙ্গাত্মক কোনো শব্দ অথবা আচরণ করে, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। মুরতাদের হুকুম হলো ইসলামে একদম কতল। মুরতাদের হুকুম হলো তাকে হত্যা করা, ওয়াজিবুল কতল, এর বাইরে তার কোনো আহার বিধান নাই, ওয়াজিবুল কতল। কেউ যদি হিন্দু হয়, কেউ যদি হিন্দু হিসাবে কোন মুসলিম রাষ্ট্রে থাকতে চায় থাকতে পারবে, কেউ খ্রিস্টান হিসেবে থাকতে চাইলে থাকতে পারবে, কেউ নাসারা হিসাবে থাকতে চাইলে, ইহুদি হিসাবে থাকতে চাইলে, ইসলামের রাষ্ট্রে থাকতে চাইলে পারবে। কিন্তু কোন মুসলমান মুরতাদ হয়ে গেলে তার আর কোনো বেঁচে থাকার অধিকার নাই। এই বিষয়ে ইসলাম খুব কঠিন। মুসলমান ভাবে জন্ম নিবা, কালিমা পড়বা, মুসলমান দাবি করবা, আর বাইতুল্লাহ নিয়ে ঠাট্টা করবা, নামাজ নিয়ে ঠাট্টা করবা, বিদ্রুপ করবা, রোজা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা, দাড়ি টুপি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা, মাদ্রাসা মসজিদ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা, টুপি নিয়ে পাগড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা, খোদার কসম তোমার ঈমান থাকবে না, তুমি মুরতাদ হয়ে যাবে। তোমার একটাই বিধান ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল। ইসলামের রাষ্ট্রে তোমার একটাই বিধান, তোমাকে বর্তমান করিয়ে দেওয়া, তোমাকে হত্যা করে দেওয়া। এটা ইসলামের একমাত্র বিধান। এজন্য বাইতুল্লাহকে আমরা সম্মান করব, বাইতুল্লাহকে সম্মান করব। আজকে আজবের এত ঘাটতি হচ্ছে, আজকে আমাদের সন্তানগুলো জানে না পিতামাতার আদব কি, আমাদের সন্তানগুলো জানে না একটা উস্তাদের আদব কি, আমাদের সন্তানের গার্জিয়ানরা পর্যন্ত জানে না একটা উস্তাদকে কিভাবে সম্মান করতে হয়, একটা সন্তানের একটা ছাত্রের গার্জিয়ান পর্যন্ত জানে না যে আমার মসজিদ যদি আমার সামনে আসে তাহলে আমার কিভাবে তাকে সম্মান করতে হবে, কোরআন আমার সামনে আসছে কিভাবে তাকে সম্মান করতে হবে, আমার সামনে যদি একজন আলেম আসে তাহলেও তাকেও শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। এই বিষয়গুলো আমাদের পুরো উঠে যাচ্ছে, যার কারণে এই কিতাব যত অধঃপতনের দিকে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত অধঃপতন হচ্ছে। এটাই বাস্তব। কেউ খাবারের অভাবে দুনিয়াতে মানুষ মারা যায় না, এটা নিশ্চিত। খাবারের অভাবে দুনিয়াতে মানুষ ধ্বংস হয় না, খাবার কম খাইলেও মানুষ বাঁচতে পারে। আবার টাকা পয়সা অর্থ সম্পদের অভাবেও মানুষ মরে না। মানুষ ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বদ আমলি, বদ আখলাক, বদ ঈমানি। যত বেশি ঈমান থেকে দূরে সরে যাবে মানুষ, তত ধ্বংস কাছে আসবে। যত বেশি নবীদের সুন্নাত আমল থেকে দূরে সরে যাবে মানুষের কাছে, ধ্বংস তত তাড়াতাড়ি আসবে। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় বলছেন যে ধ্বংস হওয়ার মূল কারণ ঈমান থেকে দূরে সরে যাওয়া, আমল থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর রাসূল থেকে দূরে সরে যাওয়া, কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। আর যত মানুষ কোরআন সুন্নাহর কাছে আসবে তত তার সফলতা আসবে, সে ধ্বংস হবে না। সে হয়তো অভাব পাবে, অভাবের মধ্যে পড়বে, কষ্ট পাবে, কিন্তু সে ধ্বংস হবে না। কিন্তু যে মানুষগুলো কোরআন থেকে দূরে সরে যাবে, হাদিস থেকে দূরে সরে যাবে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, রাজনৈতিক ঝগড়ার কেন্দ্রবিন্দু বানাবে এই মসজিদ মাদ্রাসাকে, কোরআন হাদিসকে, আলেম ওলামাকে, সেই সমাজ ধ্বংসের কত তাড়াতাড়ি চলে যাবে, ধ্বংস হয়ে।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে সম্মান জানিয়ে আমাদের ঈমানের মূল ঠিক রেখে চলার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।